পুত্র উরলাই ভূরত করছু আগার জন পাই সহিত স্বদেহ নিকট প্রচারী ভূষত রাহু নয়ন হরিবাড়ি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব জয়ন্তী উপলক্ষে গতকালকে আমরা শ্রী রামচন্দ্রের মহামহিমার কথছি শ্রবণ কীর্তন সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলাম। কৌশল্যানন্দন অযোধ্যাধিপতি দশরথ কুমার শিবানন্দ রঘুনাথ হনুমন্ত পাদপদ্ম সেবিত শ্রী রামচন্দ্রের যে মঙ্গলময় ভুবন পালন চরিত্র ভগবানের সব অবতার লীলায় বড়ই বিচক্ষণ শিক্ষাপ্রদ সনাতন ধর্মের রামায়ণ মহাভারত ভাগবত গীতা বেদ উপনিষদ যা কিছু আছে একদিক দিয়ে সামাজিক শিক্ষা অপর দিক দিয়ে আধ্যাত্মিক শিক্ষা। সমাজ শিক্ষার দিক দিয়ে নিয়ে তাহলে সমাজ কিভাবে চালাতে হয়, কিভাবে পরিবারে চলতে হয়, একের প্রতি আরেকের কেমন প্রীতি প্রণয় থাকা প্রয়োজন, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি, ভাইয়ের প্রতি ভাইয়ের কি আচরণ হওয়া উচিত, রাজার প্রজার প্রতি কেমন আচরণ হওয়া উচিত, সর্ব বিষয়ে শিক্ষা আমাদের সনাতন সাহিত্যে বিশেষভাবে আধ্যাত্মিক এইভাবে সবল এবং দম বাহ্য ইন্দ্রিয় নিগ্রহ এবং অন্তর ইন্দ্রিয় নিগ্রহ দুই দিকেরই বর্ণনা। বাইরে যেমন মানসিকতার পরিবর্তন, ভিতরেও মানসিকতার পরিবর্তন আনতে হয়। বাইরের মানুষের সঙ্গে বিনম্র ব্যবহার দেখালেন, সম্মান দিলেন, মর্যাদা দিয়ে কথা বললেন, আর ভিতরে যদি আপনি খুঁটিনাটি নানান অবজ্ঞা অশ্রদ্ধা কৌঠিল্য করেন তাহলে নিজে কপটতার মধ্যে পড়ে যাবে। সনাতন শাস্ত্র এই জন্য দুই দিকের বিচার দেখিয়েছে। যার দাড়ি পাল্লাটা সমান, বাইরে এবং ভিতরে সমান, সেই আগিয়ে যায়, তাকেই সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়। সমাজে তিনি প্রতিষ্ঠিত হন, তিনি আদর্শ পুরুষ হন। তার আদর্শ, তার শিক্ষায় সবাই মানে। রামায়ণের ভিতরে হচ্ছে আদর্শ শিক্ষা, রামায়ণের ভিতরে পারিবারিক ভাবে আদর্শ শিক্ষা, শাস্ত্রীয় শিক্ষা তো আছে, আদর্শ শিক্ষাও আছে। মহারাজ দশরথ কি শিখালেন? রামচন্দ্র তো জন্ম নিল, আজকে তো আনন্দ উৎসব হচ্ছে। রাঘবেন্দ্র রাগের আবির্ভাবের পরে অবধে বা অযোধ্যায় আনন্দ উৎসব, কিন্তু আনন্দের ভিতরে দশরথ আমাদেরকে কি শিক্ষা দিলেন? দশরথ শিক্ষা দিলেন কাউকে যদি কিছু কথা দিতে হবে তাহলে সেই কথা বিচার করে দিতে হবে, ভবিষ্যতে যেন আমার মতো তোমরা এরকম কথা দিয়ে কারোর কাছে থেকে না যাও।
সদার কারণেই তো আমার প্রাণের সমান পুত্রকে ঘরের থেকে বের করে দিতে বাধ্য হলাম। কারণ রঘুবংশের রীতি অনুযায়ী শরীর যায় তাতে আপত্তি নাই, কিন্তু বচন যেন নষ্ট না হয়, কারণ বাক্য ব্রহ্ম। রঘুবংশের পরম্পরায় বাক্য ধর্ম। আর কৈকেয়ীকে শিক্ষা দিলেন, কৈকেয়ী শিক্ষা দিলেন জীবনে সৎসঙ্গেরই প্রাধান্য, যেন জীবনে যদি কারোর বিন্দু পরিমাণ দুষ্ট বুদ্ধির মন্তরার মতো কারোর উপদেশ কেউ পায়, তাহলে কি হবে? রামের মতো ব্যক্তির উপরে সে খর্ব ওটাতে প্রস্তুত হবে। এটা অসৎসঙ্গ, আর কিছু নয়। আমরা আগে গিয়ে প্রমাণ দিব, বলবেন কোথায় পেয়েছেন। সুতরাং তবে কি কৈকেয়ীর এই যে রামলীলার ভিতরে তিনটা জিনিসই আছে। একটা হচ্ছে মর্যাদার দিক দিয়ে যেমন রামচন্দ্রের চরমতার তুলনা হয় না, আবার মর্যাদা লঙ্ঘনের দিক দিয়ে রাবণেরও তুলনা হয় না। একদিক দিয়ে যেমন গ্রহণাত্মক আচরণ হচ্ছে রামের, অপর দিক দিয়ে বর্জনাত্মক আচরণ হচ্ছে রাবণের। আবার একদিক দিয়ে গ্রহণাত্মক আচরণ এবং বর্জনাত্মক আচরণ দুটাই হচ্ছে কৈকেয়ী। কৈকেয়ীর ভিতরে বর্জনাত্মক আচরণ আছে, গ্রহণাত্মক আচরণ আছে, বড়ই বিচিত্র। সমুদ্র মন্থনে হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব যেমন নীলকণ্ঠ হয়েছেন, বিশেষ নামে ভূষিত হয়েছেন, রামলীলায় হলাহল বিষ পান করে কৈকেয়ী নীলকণ্ঠ হয়েছে। মহাদেব হয়েছে, তিনি মহাদেবী হয়েছে, কারণ রামলীলার যে হলাহল বিষয় তো নিন্দা বিষ কিনা। নিন্দা কেমন নিন্দা আগে গিয়ে করবো। আসলে এত বিশাল কাব্য কবে পড়েছি, রামায়ণ বহুবার পড়ার সৌভাগ্য হয়েছিল। শিশুকালে তো অন্য শাস্ত্র আছে জানতাম না, রামায়ণ মহাভারতই জানতাম, সেই যুগের গ্রন্থ। সুতরাং এই যে বাল্মীকি রামায়ণ তার একটা বিষয়, আবার কীর্তিবাসী রামায়ণের আর একটা বিষয়, অদ্ভুত রামায়ণের আবার আলাদা প্রসঙ্গ, আবার রামচরিত মানুষের ভিতরে আলাদা। একই বস্তু এক এক বক্তা এক এক ভাবে উপস্থাপন করে দেখিয়েছে। রামচরিত মানুষে যেভাবে আছে, আর মূল বাল্মীকি রামায়ণে যে আছে না, মূল বাল্মীকি রামায়ণে আছে যেদিন রামচন্দ্রের রাজ্যাভিষেক হচ্ছে, মানে অধিবাস হলো, আগামীকালকে রাজ্যাভিষেক হবে। এখনো মন্ত্ররা আসেন। মন্ত্ররা আসার আগে রামচন্দ্র কৈকেয়ী ভবনে এসেছেন প্রণাম করতে। রাজা হবে তো, মূল রামায়ণের কথা বলছি, এই কীর্তিবাসী রামায়ণের প্রসঙ্গ না, মূল একদম বাল্মীকি রামায়ণ। ভগবান এসেছেন, তখন কৈকেয়ীকে প্রণাম করেছে, কৈকেয়ীও আশীর্বাদ দিয়ে কাছে বসিয়েছে। মা সমস্ত রাজ্যের প্রজা এবং অযোধ্যা অধিপতি নরেশ মহারাজ দশরথ, একদিকে তো রাজা, অপরদিকে পিতা, সকলেই বলছে আমি নাকি রাজা হব, আমাকে রাজা করতে চাই, এ বিষয়ে আপনার কি অভিমত? কৈকেয়ী বলছে, বাবা তুমি রাজা হবে, এটা তো আনন্দের সংবাদ, কিন্তু তুমি এমন রাজা হবে, তোমার আগে রাজা তো হাজার হাজার হয়, কিন্তু এমন একটা শব্দ থাকবে, এই শব্দ আর
লক্ষ কোটি রাজা হলেও তোমার মতো কারো পরে থাকবে না। তাহলে মা কেমন রাজা হতে হবে? বলে দেখো, সত্যবাদী তো সব রাজাই সত্যবাদী। দশরথ কি সত্যবাদী নয়? জনক কি সত্যবাদী নয়? কিন্তু সত্যবাদীর উপাধিটা কার গায়ে লেগেছে? হরিশ্চন্দ্র সত্যবাদী। একজন এক বাক্যে যদি কাউকে সত্যবাদী বলেন, তাহলে কার গায়ে সত্যবাদী লাগবে? হরিশ্চন্দ্রের মতো সত্যবাদী রাজা। দাতা তো সবাই, সব রাজাই দান করে, রাজা আবার দান করে না এমন হয় নাকি? কিন্তু মহাভারতে স্বর্ণাম করে আছে দানে কর্ণ মহামনা। যত দাতাই হোক, যুধিষ্ঠিরকে দান করেন রাজস্বীয় যজ্ঞে সোনার বাটি ঘটি থালা যে যে পাত্রে খাচ্ছে তা সবার দিয়ে চলে যাচ্ছে, তারপরেও উপাধি পাই না। উপাধিটা পেয়েছেন কর্ণ। রাজা তো বাবা তুমি হবে, কিন্তু তোমার নামের আগে সবাই চিরদিন মনে রাখবে রাম রাজ্য। রামের মতো রাজা আর কেউ নেই। রাম যে রাজা হয়েছিল, সেই রামের রাজ্যের যে কৃতিত্ব ব্যক্তিত্ব, রাম রাজ্যের যে বৈভব, বড় অদ্ভুত। তুমি এমন এক গুণশালী রাজা হবে। তবে শুনো বাবা, আগে যদি তুমি রাজা হও, আর পরে রাজা হতে গেলে কি কি চাই? রাজা হতে গেলে আগে রাজাকে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হওয়া চাই। তুমি তো জন্ম নিয়েছ, বড়ই প্রীতির সঙ্গে লালিত পালিত হয়েছ, রাজভবনে লালিত পালিত হওয়ার পরে তুমি গুরুকুলে গিয়েছ। বশিষ্ঠ মুনিও তোমাকে পরম সমাদরী রাজকুমার জ্ঞানে তোমার উপর কোন কঠোর শাসন করতে হয়নি বা করার প্রয়োজন নেই, কারণ একে তো তোমার আচরণ দেবতার। আর দ্বিতীয় হচ্ছে, বশিষ্ঠ জানে তুমি রাজার ছেলে, গুরুকুলে আসলেও তোমার প্রতি নিষ্ঠুর আচরণ, নির্দয় ব্যবহার, দুঃখ কষ্ট পশু পক্ষী তাদের প্রতি তুমি সমভাব রাখলেও মুনি আশ্রমে থেকে তুমি যথার্থ শিক্ষা পাওনি, এটা আমার ধারণা। ওইটাই বলতেছে। অতএব বৎস, তোমাদেরই বংশে পূর্বপুরুষ অনেক রাজা হয়ে গেছে, কিন্তু কেউ তো গঙ্গা আনতে পারেনি। কেউ তো গঙ্গা আনতে পারেনি। কেন আনতে পারেনি? দিলীপ তো গঙ্গা আনতে পারেনি। বলে আগে রাজত্ব করেছে, তারপরে গঙ্গার জন্য তপস্যা করেছে, আসেনি গঙ্গা। কিন্তু একমাত্র ভগীরথ যে রাজত্ব গ্রহণ করেনি, বলছে আমি মরে গেলে কেউ না কেউ রাজা হবে, কিন্তু আমি মরে গেলে তো আর গঙ্গা আসবে না আমাদের বংশে। পুরুষ তো মুক্ত, পুরুষ তো মুক্ত। তখন ভগীরথ এক মন্ত্রীর গায়ে রাজ্যের দায়িত্ব দিয়ে তপস্যায় চলে গেল। আর রাজত্ব তুচ্ছ জ্ঞান করায় গঙ্গা প্রসন্ন হলেন। যতদিন, কারণ ত্যাগ না করলে তো ভগবানকে পাওয়া যায় না। ত্যাগার শান্তির অনন্ত, ত্যাগেই তাকে পাওয়া যায়। অতএব গঙ্গা আরাধনার জন্য ভগীরথ যে ত্যাগ করলেন, রাজ্য ছেড়ে দিলেন, রাজধানী ছেড়ে দিলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, সুখ সমৃদ্ধি ছেড়ে দিলেন, তপস্যা করছেন গঙ্গা প্রাপ্তির জন্য, ভগবতী গঙ্গা আকর্ষণ করে। তদ্রূপ রাম তোমাকেও আগে ত্যাগ করতে হবে, তারপরে রাজ্যে প্রজা পালন করতে হবে। কিন্তু এখনো কৈকেয়ীর মনে দূরভিসন্ধি আসেনি। কৈকেয়ী সৎ বুদ্ধিতে শিক্ষা দিচ্ছে, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা দিচ্ছে। রামচন্দ্র তো প্রণাম করে চলে এলেন। অনেক লম্বা বিস্তার বর্ণনা বাল্মীকি রামায়ণে। এরপরে মন্ত্ররা এসেছে, এরপরে মন্ত্ররা এসে আর সে তো একবারে
হবে না। শিশুকাল থেকে আমি লালন পালন করে তোকে যে মানুষ করলাম, আমি বুঝেছিলাম তুই একটু বুদ্ধিমতী হবি, কিন্তু দেখলাম তোর বুদ্ধি হয়নি। আর মন্তরা তাকে যেভাবে কইকেয়ী অত্যন্ত রুষ্ট হলেন, কি হয়েছে আমার, এমন কি দুর্বুদ্ধির কাজ করেছে? ওই দুর্বুদ্ধি না, রাজা হবে রাম আর তুই হবি রামের ছোট মা। আরে তোর ছেলেটাকে রাজা বানা, এইরকম অশুভ শব্দ মুখে আনতে হবে। কইকেয়ী কিন্তু এগুলি বলছে, অশুভ শব্দ মুখে আনতে হবে। সারা জগৎ রামের প্রতি অনুরক্ত, তুমি কেন এরকম কথা বলছো? সে বলছে ওই যে দুষ্ট, আসলে এটা বিধির বিধান, বিধির বিধান। রামের ইচ্ছাই ভগবত ইচ্ছাতেই সব বিধির বিধান। তবে তো তার কথায় ধীরে ধীরে মাথাটা ঘুরতে লাগলো। আপনার কানের গুড়িতে গিয়ে যদি কেউ বারবার বলে ভগবান নাই, ঈশ্বর নাই, ভক্তি নাই, শাস্ত্র নাই, ভাগবত নাই, গ্রন্থ নাই, খাও দাও ঘুমাও, মরার পরে বস্মীভূত দেওয়া, কি হয়েছে, কার হয়েছে, কোথায় হয়েছে, কোথাও কোনো সংবাদ পাওয়া গেছে? জগৎটা তো এরকমই নাস্তিকবাদ। শুনতে শুনতে আপনিও নাস্তিক হয়ে যাবেন। বাপের ঠিকই তো, মরার পরে তো কেউ আসেনি, কেউ তো বলতে আসেনি, সব তো ছাই করে দিয়ে চলে আসে। পরে কোথায় স্বর্গে যায়, কোথায় নরকে যায়, কে দেখে? দরকার মন্ত্ররা এমন মন্ত্রণ শুরু করেছে, দুইজনে মন্ত্রণ করে না মাখন উঠানোর জন্য একবারে কইকেয়ী মনকে মন্ত্রণ শুরু করেছে। পাপের জন্মভূমি হচ্ছে লোভ, লোভ পাপস্য কারণ। এই যে উৎপত্তি ধীরে ধীরে ওই যে বর দুটা আগের থেকে সজ্জিত আছে, বর ঘুরে নিলেন। মহারাজ দশরথ কইকেয়ী ভবনে এলেন। কইকেয়ী তাকে দেখে আগে একবারে এলুলাই গ্যাস মুক্ত করে, মলিন বসন করে, অলঙ্কার সারা ঘরে ছড়িয়ে, আর একবারে কি বলা হয় বিষণ্ণতা বদন নিয়ে মাটির মধ্যে বসে আছে। দশরথ মহারাজ বৃদ্ধ, বয়স হয়ে গেছে, যদিও সত্য যুগে 10,000 বছর আগে, 10,000 বছর আগে, তথাপিও সেই যুগের চালের প্রতিতে বয়স এসেছে। এই অবস্থা দেখে কারণ জিজ্ঞাসা করলো, নানান কথা বললো, মহারাজ আপনাকে কারণ করলে কি হবে? আপনি কি আমার কারণে আপনি আপনার সত্য পালন করতে পারবেন? দেবী এমন কি বলছো? সূর্যবংশীয় রাজা সত্য পালনের জন্য প্রাণ দিয়ে দিয়েছে, রাজ্য দিয়ে দিয়েছে হরিশ্চন্দ্র, আর আমাকে বলছো সত্য পালন করতে পারবো না? না মহারাজ, আমার দৃঢ় বিশ্বাস আপনি এই সত্য পালন করতে পারবেন না, অতএব বলার থেকে না বলাই ভালো। দেবী এরকম ওনাকে বলে দেখো তো আমি পারি কিনা। মহারাজ বলবো কি, আপনার কি মনে আছে? কি মনে আছে? আপনি যে দুটা আমাকে বর দিবেন, সেই যে আপনার একবার বিষ পুরো হয়েছিল, আর একবার দেবদানবের যুদ্ধে আপনি তো মূর্ছিত এইরকম, আমি সেই সময় রথটা চালালাম বলে আপনি বেঁচে আসলেন, কারণ যুদ্ধ হচ্ছে। কইকেয়ী রথ চালাতে জানে, মহারাজ মূর্ছিত হয়ে গেছেন, তাড়াতাড়ি রথ চালিয়ে নিয়ে এসে গেছে। সেই সময় একটা বর দিতে চাইলো, দেবী তুমি আজকে আমাকে বাঁচিয়েছিল, তো আমার চলেই যাওয়ার কথা। আরেকবার পুরা হয়েছিল, কইকেয়ী মন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন, পুরা মাছির মতো রূপ ধারণ করে পুরাটাকে জ্বালিয়ে দিয়েছে।
দুটা আশীর্বাদ বর, কারণ পাওনা যে একটি কি বলা হয় শতগুণ হারে বৃদ্ধি হয়, এটা মহারাজ দশরথের জানা ছিল না। পাওনাটা যে শতগুণ হারে বৃদ্ধি হয়ে এত দূর যাবে এটা মহারাজ দশরথের জানা ছিল না। মহারাজ দশরথ দেবীকে বললেন, দেবী তুমি চাও, রাজ্য চাও, আমি যা চাও সব দিয়ে দিই। মহারাজ ভুলে গেছে দৈব মায়া, ভগবত মায়া, ভগবত শক্তি। দেবী বললেন দুটা বর, একটা হচ্ছে 14 বৎসরের জন্য রাম বনবাসে যাবে, আর আমার ভরত দ্বিতীয় বরে যাবে। মহারাজের মাথা ঘুরছে, জগৎ যেন ঘুরছে, পায়ের তলের থেকে মাটি চলে গেছে, সারা জগৎ যেন সুদর্শন চক্রের মতো ঘুরছে, ঘুরতে ঘুরতে চক্কর খেয়ে মহারাজ পড়েই গেল। সেবকগণ ছুটে এসে মহারাজকে ধরাধরি করে নিয়ে শয্যায় শয়ন করালো। মহারাজ দেবীকে কত কথা বললো, দেবী এই দুটা ছাড়া অন্য যা চাও সব দিতে আমি প্রস্তুত, আমাকে বলো এই পুরো বয়সে আমি জঙ্গলে চলে যাবো। যদি বলো আমি জঙ্গলে চলে যাবো, আমার তো বানপ্রস্থেরই সময়, তুমি রাম। আচ্ছা যদি তুমি দ্বিতীয়টা চাও, ভরত রাজা হতে চায়, তাতে আপত্তি নেই, আমার রাম বড় উদার, রাম রাজা না হবে সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু রামের মতো সুকুমার তরুণ তাকে কি বনে পাঠানো যায়? 14 বছরের জন্য বনবাস, একদিন দুদিনের জন্য হলে একটা কথা, আর আমি পিতা হয়ে এই আদেশ কি করে দেই? এটা আমার পক্ষে সম্ভব না। বড়ই কঠিন স্থিতি হলো। সংবাদ ভিতরে যত গোপন সংবাদ না তত তাড়াতাড়ি প্রচার হয়, সংবাদ যত গোপন হয় তত তাড়াতাড়ি প্রচার হয়। এ ওর কানে ওর কানে ওর কানে কালাকানি করতে করতে রামের কানে চলে গেছে। দশরথ রামকে বলে, দশরথ রামকে বলার মতো শক্তি রাখে। মহারাজ অসুস্থ হয়ে পড়ে আসে, রাম তখন ধীরে ধীরে পিতার কাছে গিয়ে বললেন, এটাই মর্যাদা বাবা, আপনি আমার জন্য নাকি চিন্তিত, আপনি মায়ের কাছে নাকি ঋণগ্রস্ত, আপনি ধর্মনিষ্ঠ সৎপথগামী সূর্যবংশীয় মহাপ্রতাপী রাজা, আপনি কেন ঋণী থাকবেন? আপনি যা আদেশ করবেন আমি তো শিরোধার্য করতে প্রস্তুত। আর তো মায়ের আদেশ, আপনার আদেশ, আমি জঙ্গলে যাব, ঘুরবো, বেড়াবো, মুনি ঋষির সঙ্গ করবো, আমার বয়সই বা কত? আরেকটা হচ্ছে বাবা, ভরত তো আর অন্য কেউ না, আমারই তো ভাই, রাজা তো আর অন্য কেউ হবে না, আমার ভাই হবে। এত আনন্দের সংবাদ, সবার মনে বস্ত্র, সবার মাথায় যেন বস্ত্র পড়ে গেল। কৌশল্যা তো শোনা মাত্রই মূর্ছিত হলেন, সুমিত্রা ঘরের দরজা লাগিয়ে দিলেন, আর কারোর মুখেই দেখবে না। সীতা শ্রবণ মাত্রে ভূমিতে পড়ে গেল। সারা অযোধ্যা যেন যে আনন্দের পরিবেশ হচ্ছিল, রাজ্যের আপামর জনসাধারণের ভিতরে রাম রাজা হবে যেমন উৎসাহ, তদনুরূপ বিরহ, তদনুরূপ বেদনা, তদনুরূপ দুঃখ, সেই রকম গ্লানি। মুহূর্তের ভিতরে যেমন জ্যৈষ্ঠ মাসের মধ্য গগনের থেকে যদি সূর্যটা হঠাৎ করে চলে যায়, যেমন অন্ধকার নেমে আসে, ঠিক তদ্রূপ হয়ে গেল। রামকে অনেক অনেক কথা বুঝালেন, কিন্তু
রাম পিতৃসত্য পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আর তিনি রওনা হবেন। জানকী এসেছেন, আমাকে নিয়ে যাও। তুমি কোথায় যাবে? তোমার উপর তো আদেশ নাই, আমার উপর। তুমি তো বিয়ে করার সময় মন্ত্রের মধ্যে বলেছ আমাকে বরণ পোষণ করবা, আমি তোমার সেবা করব। তুমি 14 বছর কোথায় থাকবে? আমি কি করে একা থাকবো? আমাকে নিয়েই যেতে হবে। আমি অর্ধাঙ্গিনী, তোমাকে ছাড়া থাকতে পারবো। অনেক বুঝানোর পরেও যখন জানকী কিছুতেই রাজি নয়, রাম চিন্তা করে দেখলেন বিলম্ব করে রাখবে, যত সময় এখানে থাকবো ততই পিতা মনে কষ্ট পাবে, মা মনে কষ্ট পাবে, পরিস্থিতি আরো শোচনীয় হবে, প্রজারা আরো উগ্র হয়ে যাবে। এর থেকে এখান থেকে চলে যায়। চলো, এমন সময় লক্ষণ এসেছে, আমাকে ছাড়া যাবে কোথায়? রাম যেখানে নাই সেখানে আমিও নাই, এই অযোধ্যায় আমিও থাকবো না। সকলের কাছে বিদায় নিলেন। সবার আগে কৈকেয়ীর ভবনে গিয়ে মাকে প্রণাম করে বিদায় নিয়ে আর চললেন রাজারাম। সারা অযোধ্যাবাসী সুমন্ত সারথী রথে করে যাচ্ছেন, সবাই রামের পেছনে ছুটে ছুটে যাচ্ছেন। যেভাবে নিষাদ রাজ নগরে গিয়ে পৌঁছালেন, কত সুন্দর কথা। আমাদেরকে একটু বরণ বলতে বলছে, তো অনেক লম্বা কাহিনী। এখন যেতে গেলে তো আগে রাস্তাটা তৈরি করে যেতে হয়, একবারে তো গিয়ে উঠা যায় না। রাস্তার মধ্যে ব্রিজ না থাকলে এপার ওপার হওয়া যায়। এই জন্য গেল, এত লম্বা কাহিনী ওখানে গেল। এদিকে আমরা ভরতের দিকে যাই, ভরতের দিকে যদি যাই না, রাম রাখার মতো কথা নয়, ভগবানের জল রাখার মতো কথা নয়। মায়া বলছে কি, ভরত যখন তিনি আছেন ভরতের মামা বাড়িতে আছে ভরত এবং শত্রুঘ্ন, মামা বাড়িতে আছেন। কিন্তু সবসময় রামের চিন্তা করে, তো সবসময় রাম চিন্তা করেন, চিন্তায় হৃদয়টা বড়ই দুর্বল। কিন্তু আজকে মন বড় দুঃখী, বরং মনে শান্তি পাচ্ছে না। কি যেন অশান্তি, খাওয়া দাওয়ার ইচ্ছা নেই, ঘুমাতে গেলেও শুতে পারছে না। কি যেন একটা মানসিক অশান্তি, এখানে যে অশান্তির প্রতিযোগিতা, ওটা ওখানে গিয়ে আর যেন লাগতে লাগবে। সেই জন্য বড় ধৈর্য করতে পারছে না, বড়ই অধীর অস্থির হয়ে পড়ল, কিছুতেই সে স্থির হতে পারছে না। এমন কেন হচ্ছে? শত্রুঘ্নকে বলল, ভাই শত্রুঘ্ন, মনের ভিতরে এমন অশান্তি জন্মের পরে কোনোদিন দেখিনি। যতদিন থেকে জন্ম নিয়েছি
এমন অশান্তি কখনো হয়নি। এদিক দিয়ে তো রাম চলে গেল। রাম যখন চলে গেল, সুমন্ত ফিরে এলেন। দশরথ যখন শুনলেন সীতার কথা, লক্ষ্মণের কথা, রামের কথা, তখন আর তিনি প্রাণ ধরল না। কিন্তু রাজা বলে গেছে, এই সংবাদটা তো বলা যাবে না, বললে তো অন্য রাজারা আক্রমণ করবে। গোপন করে দেওয়া হলো সংবাদ। রাজমোহনের সংবাদ গোপন করে দিয়ে রাজাকে দেয়ালের ভিতরে, তীরের ভিতরে শয়ন করিয়ে দেওয়া হলো। আগে তো বরফ ছিল না, এখন তো বরফ এসে গেছে। আগে তিলের তৈল শীতল, তিলের তৈল খুব শীতল হয়। তিলের উপরে তেলের তিল প্রচুর পরিমাণ দিয়ে তার উপরে তৈল দিয়ে রাজাকে শুয়ে দেওয়া হলো। কারণ নতুন রাজা না হওয়া পর্যন্ত সেই রাজার শ্রীঅঙ্গ সৎকার্য করানো হবে না। নতুন প্রতিনিধি হবে, তবে তো হবে। যেমন আমাদের শ্রীকুণ্ডের মহন্ত পরম্পরায় এরকম আছে, নতুন প্রতিনিধি না হওয়া পর্যন্ত তো হবে না। আগে সংবাদ বাইরে বলাও যাবে না। গুরু বশিষ্ঠ তিনি সঙ্গে সঙ্গে দ্রুতগামী অশ্বের দ্বারা সংবাদ পাঠিয়ে দিলেন ভরতের জন্য। বড়ই অস্থির, বড় অহংকারের চিহ্ন দেখছে। চতুর্দিকে যেন এক বিশাল মহাপ্রলয়কারী এক অনর্থ যেন তার চোখের সামনে ভাসছে। শিবারগুলি তাকে দেখে দেখে যেন যাচ্ছে। কাকগুলি যেন মনে বড়দের মাথার উপরে পড়বে, মানে এমন অমঙ্গল সূচক পরিবেশ হচ্ছে। শকুনগুলি যেন তাকে দেখে দেখে আর চিৎকার চেঁচামেচি করছে। বাম চোখ লাভ লাভ ঝকঝক দিচ্ছে। ভরত একবারে অধীর অস্থির। শত্রুঘ্ন মন বলছে অযোধ্যায় কিছু অমঙ্গল ঘটেছে, অযোধ্যায় শান্তি নাই। আমার মন স্থির হচ্ছে না, কেন এরকম হচ্ছে? রাম স্বয়ং যে জায়গায় থাকবে অবশ্যই সেখানে কোনো অমঙ্গল হতে পারে না। জানকী সীতা স্বয়ং লক্ষ্মী রূপা যেখানে থাকবে সেখানে বিশ্রী বা অসৌন্দর্যমূলক পরিবেশ হতে পারে না। আমার পিতা মঙ্গলময় বিগ্রহ মহাপ্রতাপী রাজা দশরথ যে ভূমিতে থাকবে সেই জায়গায় তো শত্রু কখনো তাকেও দেখতে পারবে না। তাহলে আমার এমন স্থিতি কেন হয়েছে? চিন্তায় অধীর হয়ে গেল। যেমনটা কাঁপছে কদলী পত্রের ন্যায় স্বাভাবিক গতিতে চোখের থেকে জল করে আসছে। নানান দুঃস্বপ্ন দুষ্কর্মের কথা মনে আসছে। এর ভিতরে বশিষ্ঠের পত্র নিয়ে বশিষ্ঠ বাহকগণকে বলে দিয়েছেন এতটুকু যে পত্র প্রাপ্তি মাত্রই আসবে। কি ঘটনা কিছুই বলা যাবে না, আমার আদেশ। কারণ গুরুর আজ্ঞা বলিয়ান, গুরুর আদেশের উপরে তো আর কোনো কথা নেই। নীল বিচার গুরুর আজ্ঞা। বশিষ্ঠের পত্রবাহকরা বাতাসকে অতিক্রম করে ঘোড়া চালিয়ে গিয়ে আর পুরীতে গিয়ে উপস্থিত হলেন যেখানে ভরত আছে। সেই জায়গায় যখন গেলেন, ভরতের কাছে গিয়ে আর পত্রটা দিলেন গুরু বশিষ্ঠের। ভরত, তুমি পত্র প্রাপ্তি মাত্রে বিলম্ব না করে যেভাবে আছো, যে অবস্থায় আছো, যে কাপড়ে আছো, সেইভাবে তুমি শত্রুঘ্নকে নিয়ে আমার কাছে এসে দ্রুত পৌঁছাও। আরো চিন্তায় পড়ে গেলেন, কি গুরুদেব, আমাদের শুভাশুভ মঙ্গল কার্যে অবশ্যই গুরুদেব সর্বময় কর্তা,
কিন্তু রাজকীয় ছাপ আছে, একটা পত্র দেওয়ার, রাজাদের একটা পত্র দেওয়ার নিয়ম আছে, রাজকীয় ছাপ। সেখানে রাজার কোন নাম নাই। রাজকীয় চিহ্নের জায়গায় গুরুদেব বশিষ্ঠ আসন এখন রাজ সিংহাসন গুরু বশিষ্ঠের হাতে আছে, কারণ রাজা তো চলে গেছে। এই জন্য রাজ সিংহাসন গুরু বশিষ্ঠ। ভরত কিছুই চিন্তা করে পাচ্ছে না, আকাশ পাতাল চিন্তা করছে। অবশেষে অধীর স্থির হয়ে ভরত রওনা দিলেন দ্রুতগামী রথে। কিন্তু যত আগে আসছে না, অযোধ্যার ভূমি তো এইটুকু না, বিশাল নগরী। জনগণ রাজ্যে অযোধ্যা নগরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জনগণ মানে প্রজাগণ ভরতের রথ আসছে দেখে সবাই মুখ ডেকে দিচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে, মুখে কিছু বলছে না, রথটা আসছে তো দেখে প্রজাগণ সব ঘরে ঢুকে যাচ্ছে, মুখ ডেকে দিচ্ছে। ভরত চিন্তা করছে, এইরকম অযোধ্যার প্রজাগণের আচরণ তো আমার প্রতি ইতিপূর্বে কখনো দেখি। এমন কি অনিষ্টমূলক আচরণ আমি করেছি যে আচরণের জন্য প্রজাগণ আমার প্রতি এমনটাই রুষ্ট হয়ে গেল। সারা অযোধ্যা শ্রী শূন্য দেখতে পেলেন, গাছের ফলগুলি যেন দেখবেন অল্প অবস্থায়, কচি অবস্থায় এক জাতীয় ফল পচে যায়, মানে কচি, এখনো পাকার ফলে ফল যে অবস্থা ছিল সব পচে পচে গলে পড়ে যাচ্ছে, পাতাগুলি যেন এভাবে কুঁকড়ে গেছে, মানে স্লিপিং বলে যা হয়। ফুল নাই, ভ্রমণের ভোজন নাই, উকিলের রব নাই, সূর্যের তেজ যেন নিস্তেজ। অযোধ্যা সূর্যবংশীয় রাজধানী, সূর্যের তেজ নিস্তেজ। ধীরে ধীরে আরো যত নিকটে আসছে, আরো যেন ভয়ঙ্কর স্থিতি হতে লাগলো। ধীরে ধীরে আরো ভয়ঙ্কর স্থিতি দেখতে লাগলেন। যেতে যেতে তখন রাজভবনের দিকে যাচ্ছে না, ভরতকে দেখে তো সবাই ছুটে আসে। অনেকদিন পরে মাতুলালয়ের দিকে এসেছে, কই কেউ তো নাই। তখন ভরত প্রথমে কৈকেয়ী মায়ের ভবনের দিকে গেলেন। যখন কৈকেয়ী মায়ের ভবনের দিকে ভরত গেল, তখন সঙ্গে সঙ্গে কৈকেয়ী মায়ের ভবনে যখন গেল না, সন্তানকে বরণ করে নেওয়ার জন্য কৈকেয়ী দ্বারে ছুটে গেলেন। ভাতৃযুগলের দ্বারে আপ্যায়ন করে তিনি তাদেরকে নিজের মহলে নিয়ে এলেন। ভরতকে আর কেউ যায়নি। নিয়ে আসার পরে তাকে মহারানী কৈকেয়ী শুধু তাকে বলছে, বাবা পুত্র ভরতের মুখটা বিষাদগ্রস্ত তো। ভরত জিজ্ঞাসা করছে, মা অযোধ্যার স্থিতি কেন কিরকম লাগছে আমার মনে, আমি কি বুঝতে পারছি না। এরকম শোকগ্রস্ত, এরকম অশান্ত পরিবেশ, সকলের মনে যেন একটা দুঃখ, একটা অশান্তি, একটা আমার প্রতি অবজ্ঞা, অশ্রদ্ধা বললেও অতৃপ্তি নয়। অনেকেই বলছে, বাবা একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর বাবা, তুই এসেছিস মাত্র, আমি সব কাজ করে রেখেছি, যা কাজ করা সব করে রেখেছি বাবা। ভরত বললেন, আমার পিতৃদেব কোথায়?
অন্য মায়েরা কোথায়? আজকে যেমন তুমি, আর তো কাউকে দেখছি না। সীতা, রাম, লক্ষ্মণ, দাদা দুজন কোথায়? বন্ধু কোথায়? কইকেয়ী মন্ত্রণায় পুত্রের স্নেহময় প্রশ্নাদি শ্রবণ করে নয়নে কপট অশ্রু পূর্ণ। আর ভরতকে অনেকগুলি কথা বলছেন। তিনি বললেন, হে তাত, আমি সকল কার্যে সাফল্য পেয়েছি, কেবল বেচারি মন্ত্ররা আমাকে সাহায্য করেছে। এর ভিতরে মন্ত্ররা সাজগুজ করে আর ধীরে ধীরে আসছে। বিধাতা একটু গোলমাল করে দিয়েছেন, সব কিছু মঙ্গল, এর ভিতরে বিধাতা আমার প্রতি একটু অপ্রসন্ন হয়ে গিয়ে আর একটু যেন গর্বযুগ করে দিয়েছে। বলছি, এমন কি কার্য মা আপনি করে দিয়েছেন? কেন রাম, দাদা, লক্ষ্মণ, তারপরে মহারাজ দশরথ, পৃথিবীতে তারা কার্য করতে পারেনি, আপনি করেছেন? সব বলবো, কিন্তু তারা কেবলমাত্র মহারাজ পরলোক গমন করেছেন, এই কথাটা বললেন। বিধি বীজ বিকার ভূপতি সুরপতি পরপশু ধার। এই যে বিধাতা বিধান দিলেন, একটু নষ্ট করে দিল, সব ঠিকই হয়েছিল। এর মধ্যে তোমার বাবা প্রাপ্ত হয়ে গেলেন। এই কথা শুনে বড় বিষাদে যেন বিহ্বল হয়ে পড়ল। সিংহের গর্জন শুনে হাতি যেমন ভয় পেয়ে গেল। হা পিতা বলে আর বড় অতিশয় ব্যাকুল হয়ে আর মৃত্যুকালে আপনাকে দেখতে পেলাম না, হায় পিতা বলে আর ভোগ কাটছে। আপনি যাওয়ার সময় আমাকে রামচন্দ্রের হাতে একটু তুলে দিয়ে গেলেন না, আমি অনাথ হয়ে যাব তো? পিতৃহারা সন্তান, আপনি তো আপনার জ্যেষ্ঠ পুত্র রামের হাতে আমাকে তুলে দিবেন। আমার মাতৃতুল্য বৌদি বা জানকীর হাতে তো আমাকে সঁপে দিবেন, দুই হাত দুজনের হাতে দিয়ে যাবেন। আপনি কি করে দিয়ে গেলেন আমাকে? আপনি অল্পক্ষণের মধ্যে তিনি নিজেকে সামনে নিয়ে জিজ্ঞাসা করলেন, মা, হঠাৎ করে পিতার মৃত্যুর কারণ কি? পিতৃদেব হঠাৎ করে চলে গেলেন, এর কারণটা কি? আপনি আমাকে খুলে বলুন। পুত্র জানতে চাইলে কইকেয়ী বলতে লাগলেন, তিনি যেন মর্মস্থান কেটে তাতে বিষ প্রয়োগ করে দিলেন। এটা তো কইকেয়ী জানে না, হৃদয়টা কেটে। আর সেখানে যদি কেউ কতটা বিষ রেখে দেয়, কতটা জ্বালা হবে, মৃত্যু তো হবে, কিন্তু মৃত্যুর আগে মুখে গিলে খাওয়া আর এমনি নিয়ে কতটা বিষ রেখে দেওয়া, এর মধ্যে পার্থক্য আছে। হৃদয়টা যেন কেটে কতটা বিষ রেখে দিয়েছে কইকেয়ী। কঠিনা কইকেয়ী হাসি মুখে আদ্য পার্থ সমস্ত কার্য বলছেন। মনে ভাবলেন, আমি বললে মনে হয় ভরত বড়ই প্রসন্ন হবে। কইকেয়ী বুঝলেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। পিতার মৃত্যুতে চিন্তার কারণ আছে, তিনি তো প্রচুর ঐশ্বর্যে তিনি বেঁচে আছেন, জন্মের সকল ফল লাভ করবে। কইকেয়ী বলছেন, বাবা, পিতা বয়স হয়েছে, সে তো যাবে, তার জন্য চিন্তা করে লাভ নেই। তুমি এক কাজ করো, পিতা তোমাকে রাজ্য দিয়ে গেছে, সেই রাজ্যে রাজা হও, প্রজা পালন করো, এতে পিতা স্বর্গে গিয়ে শান্তি পাবে। এইরকম যখন বলছে, রাজকুমার ভরত তখন ভয়ানক রূপ ধারণ করলেন। তিনি আর এক দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, ওরে পাপিষ্টা, তুই যে দিক দিয়ে বংশের সর্বনাম ডেকে আনলি, হায়
যদি তোর এইরকম অতি জঘন্য অভিরুচি ছিল, তুই তাহলে জন্মগ্রহণ করতেই আমাকে কেন মেরে ফেললি না? আমাকে তখনই মেরে ফেলা উচিত ছিল। তুই রামের কাছে কাকা বানিয়ে তোর স্বার্থ সিদ্ধির জন্য জগৎবাসীর নিকট আমাকে এমন নিন্দনীয় স্থিতিতে দাঁড় করিয়ে দিলি। কত যে কথা বলেছিলাম, ভরত যা বলছে আমাদের শোনার মতো কর্ণ নেই, কারণ ভরতের কথা বড়ই অনেক উপরের ভাষা। ভরতের হৃদয় আর স্থির নেই। তিনি মা যেমন গাছ কেটে পাতায় জল ঢাললে তার যেমন কোনো মূল্য থাকে না, মাছ হত্যা করার জন্য যেমন জলের থেকে তুলে সোনার থালায় রাখলে তার মন ভালো থাকে না, ভরতের সেই রকম। ভরত বলছে তোমার এইরকম যদি দূরবী শক্তি থাকবে, তাহলে এই কথা এই বর চাওয়ার আগে তোমার জীব কেন কষে পড়লো না? রামকে বলে যেতে হবে, হ্যাঁ এই যে তুমি বর চেয়েছ মহারাজের নিকট, এই বর প্রাপ্তি বা চাওয়ার আগে বিধাতা কেন তোমার জীবটাকে খসিয়ে দেয়নি? হে বিধাতা, আমাকে কেমন কেন এহেন জননীর গর্ভে কেন তুমি আমাকে জন্ম দিয়েছ? মুখে ফুকা করলো না কেন? যখন তুমি এই কথা বলছিলে তার আগে যদি মুখে ফুকা করে যেত তাহলে তো আর কথা বলতে পারতি না। রাজা তোমাকে বিশ্বাস করলো কেন? মৃত্যু সমাগত দেখে বিধাতা মনে হয় মহারাজের বুদ্ধির ভিতরে শিথিলতা এনে দিয়েছে, কারণ শাস্ত্রে কখনোই প্রকৃতিকে বিশ্বাসের কথা বলেনি। রাজা সদাচারী, তোমার মতো রাম বিদ্বেষী বিধাতা আমার মা তুলে কেন জন্ম দিল? তুমি যে রাম বিদ্বেষী তাকে কেন আমি জননী করে পেলাম? হে প্রভু, হে শ্রীরাম, আমি এই জগতে রূপ দেখাতে পারবো না। এমন সময় আর সেজে বুঝে বক্তারা ভেবেছিল যে খুব ভালো সময় যাচ্ছি, একটু ভালো কাপড় চুপড় পরে ভরত 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 বলে আর আসছিল। শত্রুঘ্ন আর স্থির থাকতে পারল না, একেবারে বুড়িকে ধরে আর মাটিতে ফেলে দিয়ে আর এমন ভাবে ঘাই ব্যথা দিতে লাগলো, ক্রোধে ফেটে উঠলো জ্বলন্ত অগ্নি যেমন ঘি পড়ে এইরকম পূজার উপরে প্রচন্ড পদাঘাত করলো। নামেই তো পূজা, যে জায়গাটায় পূজা আছে সেই জায়গার উপরে কি আর দাঁড়িয়ে একেবারে পা দিয়ে গায়ে দিতে শুরু করলো। সে চিৎকার করে মুখ থুপে মাটিতে ঢুকিয়ে পড়লো আর পূজার দাঁত ভেঙে গেল, মাথা ফেটে গেল, মুখ দিয়ে ধরধর করে রক্ত করতে লাগলো। কাতরে আর কাতরাতে কাতরাতে বললো, হায় ভগবান, আমি আবার কি করলাম? আমি মঙ্গল করতে গিয়ে আমার এই জাতীয় কষ্ট পেলাম, আমি রাজা বানিয়ে দিলাম আর আমার কপালে এমন দুর্দশা। রাজাটা তো আমি বানালাম। আপাত মস্তক দুষ্ট মন্ত্রা এই কথা শুনে শত্রুঘ্নের মাথা আরো গরম হয়ে গেল। কি তুই রাজা বানিয়েছিলি? দাঁড়া, এই বলে মন্ত্রার চুল ছিঁড়তে লাগলো। সুনয়ী কোনলোকি নরকশিক কেটি রঙের বলিষ্ঠ ধরি ধরি ঝুঁকি ঝুঁকিগুলি ধরে চুলগুলি ধরে আর ভরত খেলেন। ভাই, আমাদের রঘুবংশে নারীর উপরে হস্ত তোলার বিধান নাই, যা হয়েছে আর করো না। এখন ভরত ওইকেই মন্ত্রাকে ছেড়ে মহারানী কৌশল্যার ভবনে দিয়ে চলছে। মহারানী কৌশল্যা মলিন বদনে মলিন বসনে ঘরের ভিতরে বসে আছে। চৌকি কেমন রামের সেই কৃষ্ণ রামের চিন্তায় কৌশল্যার জমাট বাঁধা জল। ভরতের স্বর
ভরতের মুখ রামেরই মতো, তো কারণ একই বিষ্ণুই তো চার অংশে এসেছে। ভরত যখন মা মা বলে ডাকছেন, শিহরণ উঠল। কৌশল্যা মনে করলো রাম মনে হয় পিতৃ নিগম সংবাদ পেয়ে ফিরে এসেছেন, চোখে জল তো বুঝতে পারেন, ছুটে যাচ্ছেন, রামই তো দেখছে, ছুটে যাচ্ছে হাত বাড়িয়ে। ভরত বললেন, মা পৃথিবীর পিতায় তার কাছে যাব, সীতা দেবী এবং রাম লক্ষ্মণ মাতৃযুগল কোথায় তাদের কাছে যাব। কৈকেয়ীর জন্ম কেন হলো, যদিবার জন্মালো সে বন্তা হলো না কেন, কৈকেয়ীর জন্ম হলো তাতে আমার আপত্তি নাই, কিন্তু সে আবার সন্তান জন্ম দিল কেন, পিতাটা এইরকম নিষ্ঠুর অধিকারী কেন কৈকেয়ীকে করলো। আবার সেই কুলকলঙ্কিনী অজসুন্দরী প্রিয়জন বিদ্বেষী কৈকেয়ী আবার আমার গর্ব দাঁড়িয়ে হলো কেন, আমার মতন হতভাগ্য ত্রিভুবনে নাই মা, আমি কি তোমার গর্ভে জন্ম নিতে পারলাম না? যদি আমি আজকে সুমিত্রা মায়ের সন্তান হতাম তবুও ভালো হতো, যদি আমি কৌশল্যার সন্তান হতাম তবুও আমি ভালো হতাম, জগতে আমি মুখ দেখাবার আর অধিকারী নই। তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমার পিতৃদেবের কাছে, নিয়ে চলো আমার রঘুবীরের কাছে, রাজ্যে চলে গেছে এই সংবাদ কিন্তু এখনো ভরতের কর্মে আসে। স্মরণ কৌশল্যা দেবী সস্নেহে ভরতকে তুলে টেনে দিলেন, বাবা ভরত রামচন্দ্র আর গৃহে নেই, সীতা আর নেই। যে রামচন্দ্র গৃহে নেই সংবাদ শুনলেন, শ্রবণ মাত্রেই ভরতের দেহটা যেন একবারে পাষাণের মতো হয়ে গেল। কোথায় আছে? তাহলে কি তিনি 14 বৎসরের জন্য বনে চলে গেছেন? এই সংবাদ কেন আমাকে পিতাটা শুনতে দিল? তার আগে কেন আমার মৃত্যু হলো না? যে প্রভুরা খেলার সময় শিশুকালে আমরা একসঙ্গে যখন খেলতাম, যখন দেখতাম যে খেলায় আমি পরাস্ত হয়ে যাব, রামচন্দ্র তিনি কি করতেন, কৌশলের দ্বারা নিজে পরাস্ত হয়ে আর আমাকে বিজয়ী করে সকলকে বলতেন, দেখো আমার ভাই বড় বিজয়ী হয়েছে, বিজয়ী হয়েছে। সেই রাম আমার কারণে আমার জন্য বনবাসী হয়েছে, এই সংবাদ আমাকে শুনতে হচ্ছে। হা বিধাতা, হা বিধাতা বলে কাঁদতে লাগবে। রামচন্দ্রের গর্ভধারিণী ভরতকে তুলে তুলে তার চোখের জল মুছিয়ে দিলেন, পরম স্নেহ বললেন, বাবা এখন সময় অনুকূল নয়, ধৈর্য ধরো, গুরুদেব যা বলেন তা শুনো। এখন রঘুবীর নেই, লক্ষ্মণ নেই, সীতাও চলে গেছে, এখন আগে তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে, তার শ্রাদ্ধ করতে হবে, এরপরে যা হবে হবে। গুরুদেব বশিষ্ঠ এসেছেন, বশিষ্ঠ ভরতকে ডেকেছেন। ভরত গুরুদেব বশিষ্ঠের সামনে গিয়ে নতমস্তকে দাঁড়িয়েছেন, গুরুদেব আমি আপনার শিষ্য হওয়ার যোগ্য নই, যার জন্য রাম গৃহ ছেড়ে পড়ে যায়, যার মা আত্মসুখের কারণ হয়ে রামকে বনে পাঠায়, এমন ভরতকে গুরুদেব এখনো ডাকে? রাম থেকে ভরতকে গুরুদেব এখনো ডাকে? গুরুদেব বশিষ্ঠ বললেন, বাবা ভরত, বিধির যা বিধান তা তো কেউ লঙ্ঘন করতে পারবে না, তুমি এবার ধৈর্য ধরো, তোমার পিতা তার কার্য সম্পাদন করো, শ্রাদ্ধ আদি সম্পাদন করো, এরপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব। ভরত পিতৃকার্যের জন্য উপস্থিত হলেন, সমস্ত অযোধ্যাবাসীগণ উপস্থিত হলেন।
দশরথের অন্ত্যেষ্টিক্রিয়া সমাধান সম্পন্ন হলো, 11 দিনের শ্রাদ্ধ। এবার রাজ্যাভিষেকের পর্বের যে বিধান আলোচনা, ভরতের যে কি মুক্তি! সত্যি আমরা তো লীলা বলতে গেলে তত্ত্বে যেতে পারি না, তত্ত্ব বলতে গেলে লীলায় ধার করতে পারি না। তত্ত্ব এবং লীলার বড়ই চমৎকারিতা আছে এখানে। রাবণের প্রতি যে রামের প্রতি যে ভরতের কেমন প্রীতি, তার এখন বোঝা যাবে কেমন প্রীতি, কেন ভরতের মতো আর জগতে কেউ নাই। অর্থাৎ এই রাম মানে দশরথ ছিলেন সূর্য, ঘরকে আলোকিত করতে পারে কি? ঘরকে আলোকিত করতে পারে তিনটা জিনিস। একবার জনক রাজার যে স্ত্রী, সে কৌশল্যাকে জিজ্ঞাসা করেছিল মূল রামায়ণে, বাল্মীকি রামায়ণে, যে গৃহকে আলোকিত করে কিসে? তিনটা জিনিসে। সূর্য, সূর্য যদি না থাকে তাহলে মণি, আর মণি যদি না থাকে তাহলে প্রদীপ, দীপক। এখন সূর্য হচ্ছে দশরথ, তিনি তো চলে গেলেন। মণি হল রামচন্দ্র, সেও বিদায় নিল। এখন দীপক স্বরূপ সবেমাত্র ভরতের মিলন। আমরা তো মিলনে যাব, আজকে আর মিলাতে পারলাম না, আগামী কালকেই মিলন হবে। কি যে হৃদয় বিদারক কথা না, চোখে জল রাখা যাবে না, কথাগুলি শোনার মতো। তো 4টায় আসতে হবে, করার কিছু নাই। রৌদ্র থাকলে আর হবে না, কালকে একাদশী, পরে হলে আর হবে না, সময় নেই তো। অবশ্যই আগামী কালকে যথাসময়ে আবার সেই পাখির মিলন প্রসঙ্গটা আগামী কালকেই আমরা আলোচনা করব। আজকের মতো আমাদের কথা এখানে বিশ্রাম। জয় সত্যি, জয় জয়।